পরহেজগার এরা যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস করে। অদৃশ্য বিষয় কোনটা? অদৃশ্য বিষয় হইল আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরার চোখের আড়ালে হইল জান্নাত, আমরার চোখের আড়ালে হইল জাহান্নাম, আমরার চোখের আড়ালে হইল আরশে আজিম, আমরার চোখের আড়ালে হইল ফেরেশতা, আমরার চোখের আড়ালে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখছি না, আমরা ঈমান আনছি। আমরা কেউ জান্নাত দেখছি না, আমরা বিশ্বাস করছি। আমরা কেউ জান্নাত জাহান্নাম দেখছি না, আমরা বিশ্বাস করছি। আমরা আরশে আজিম, লৌহ কলম, লৌহ কুরসি আমরা দেখছি না, বিশ্বাস করছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, আমরা দেখছি না, বিশ্বাস করছি। মউত আছে, দেখছি না, বিশ্বাস করছি। কবর আছে, দেখছি না, বিশ্বাস করছি। কবরের আযাব আছে, দেখছি না, বিশ্বাস করছি। জাহান্নামের আগুন আছে, দেখছি না, বিশ্বাস করছি। জান্নাতের আরাম আয়েশ আছে, দেখছি না, বিশ্বাস করছি। এর নাম হইল অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনব। অদৃশ্য বিষয় যেগুলো আছে এগুলোর উপরে ঈমান আনব। দেখতো নাই কিন্তু বিশ্বাস করব। আলামত দেখিয়া বুঝতো নাই, আলামত দেখিয়া বুঝব। এই আসমান দে, আসমান বানানে वाला, जमीन बनाने वाला, गाछ बनाने वाला, माछ बनाने वाला, मेघ देने वाला, रोज देने वाला, रात देने वाला, दिन देने वाला, इनके अल्लाह पाक रब्बुल आलामीन के আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ মারতে পারেন, যে আল্লাহ জীবন দিতে পারেন, এই আল্লাহরে আমরা দেখছি না কিন্তু কিতা বলছে আমরা বিশ্বাস আনছি যে আল্লাহ একজন আছেন, আমরা বানানে ওয়ালা একজন আছেন। যে এই কারণে আমরা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনছি, বিদায় আমরা পরহেজগার। যারা ঈমান আনতো নাই এরা পরহেজগার নাই, যারা ঈমান আনতো নাই এরা পরহেজগার নাই। বর্তমান সময়ের বুদ্ধিজীবী হলে হয় এই সমস্ত সব প্রাকৃতিক, এরা এই বানানোওয়ালা কেউ নাই। মানুষ আছে, বাচ্চা দিব, গাছ আছে, ডালপালা দিব, এই হিসাবে এইগুলা হলে প্রাকৃতিক। রায় দেব, দিন হইব, এইগুলা প্রাকৃতিক। এই সমস্ত সৃষ্টিকারী কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরার বুদ্ধি বেশি, এরার বুদ্ধি বেশি, যে বুদ্ধির কোনো সীমা নাই। 2 নম্বরে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। নামাজ কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজে মানুষের অশ্লীল কাজ থেকে, বেহায়া পড়া থাকি, বেলাল্লা পড়া থাকি, ইফতিজিনি থাকি, চুরি থাকি, ডাকাতি থাকি, বদমাশি থাকি রক্ষা করে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যার নামাজের হিসাব শুদ্ধ হয়ে যাব, বাকি সব হিসাবে আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের শুরুতেও নামাজ দিয়েছেন, রাত্রের শুরুতেও নামাজ দিয়েছেন। দিন শুরু হয় নামাজের মাধ্যমে, দিন শুরু হয় আযানের মাধ্যমে, রাত শুরু হয় নামাজের মাধ্যমে, রাত শুরু হয় আযানের মাধ্যমে। হয় না? হয় না। দিনের শুরুতে ফজরের নামাজ, দিনের শুরুতে ফজরের আযান, রাতের শুরুতে মাগরিবের নামাজ, রাতের শুরুতে মাগরিবের আযান। নামাজের মাধ্যমে আমার দিন শুরু, নামাজের মাধ্যমে আমার রাত শুরু। আযান শুনিয়ে আমার দিন শুরু, আযান শুনিয়ে আমার রাত শুরু। যদি আযান শুনি না তাহলে দিন হইতে নাই, কিয়ামত হইতে, কিয়ামত হয়ে যাব। আমরা নামাজ পড়তাম, যে নামাজের মাধ্যমে, নামাজ হলো মুমিনের মেয়েরাজ, নামাজ হলো মুমিনের মেয়েরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন মুমিন হওয়ার লাগে। ফজরের নামাজ, জুহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। এক এক নামাজের এক এক মহত্ব।
যদি আল্লাহর কোনো বান্দায় এসব নামাজ জমাতে পড়ি নাই পড়িয়া ঘুমাই যায় আর উঠিয়া ফজরের নামাজ জমাতে পড়ি নাই সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ मैं तालिब मौला मेरे इश्क निराला আমি আল্লাহর পাগলে পাগল আমি আল্লাহর দোকানে লাগে পাগল मैं तालिब मौला ও इश्क निराला আমি আল্লাহর পাইতাম কিনা ওখানে আমি পাগল ये जुमले जहां दिल की तजल्ली से उजाला আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ায় আল্লাহরে পাইতাম কিনা ওই হিসাবে আমি পাগল আল্লাহরে চেনি আল্লাহ এমন এক মাখলুক যে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতেও পারেন মারতেও পারেন সব কিছু করতে পারেন ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হইল নামাজ কুরআনে কারীমে নামাজ পড়ার কথা নাই নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো একজনে নামাজ পড়ে না তাহলে বোঝাও বুঝে আনে নামাজ পড়ো তো প্রথমটা বললাম যেটা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান আনবো এরা হলে পরহেজগার আল্লাহ পাক রব্বুল আলামিন পরহেজগার সম্পর্কে কিতাব বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সম্মানী ও মানুষ যে মানুষের যেটা হয় এটা পরহেজগার যে মানুষ পরহেজগার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও মানুষ পরহেজগার যে মানুষ সম্মানী আর পরহেজগার কে পরহেজগার হইলা যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথায় এরা হলো মুমিন যারা অদৃশ্য বিষয়ের উপরে ঈমান রাখে যারা নামাজ কায়েম করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক খাইয়া সন্তুষ্ট থাকে এর মানে কি পাঁচটা আমল আছে যে মানুষে এই পাঁচটা আমল করে নেব তার লাগি বাকি জীবন আমল করা তার লাগি সহজ হয়ে যাব বাকি যে আমল যেগুলো আছে এই আমলগুলা করা তার লাগি সহজ হয়ে যাব এক নম্বর হইল নামাজ যে নামাজের কথা আপনার সামনে আমি কইলাম এক নম্বর হইল নামাজ যদি কোনো মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের জিম্মাদারি নেবেন সুবহানাল্লাহ